ভিডিওগুলো বানায়। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর এক দরিদ্র এক আমি এলাকায় দাঁড়িয়ে আছি। পরনে সাধারণ পোশাক, কথা বলার ভঙ্গি কিছুটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিংবা হাতে থাকা সস্তা মাইক্রোফোনটা দেখে যে কারোরই হাসি আসতে পারে। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে, তিনি নারায়ণপুরের চরাঞ্চলের যুবক তাজুল ইসলাম তাজু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ভাই। কিন্তু আমরা কি জানি এই হাসি মুখের আড়ালে কতটা পাথর চাপা কষ্ট লুকিয়ে আছে? আমরা যখন তাকে নিয়ে ট্রল করতে ব্যস্ত, তখন তাজু ব্যস্ত তপ্ত রোদে নির্মাণ শ্রমিকের হেল্পার হিসেবে কাজ করতে। 8 জনের বিশাল সংসার তার কাঁধে, গড়ে অসুস্থ বাবা মা যারা কানেও ঠিক মতো শুনতে পান না। অভাবের সংসারে যখন নুন আনতে পান্তা পুরায়, তখন তাজু স্বপ্ন দেখেন তার এলাকার মানুষের ভাগ্য বদলানোর। আমি এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। তাজু কোনো পেশাদার সাংবাদিক নন, আর সেটা তিনি নিজেও স্বীকার করেন। তার আক্ষেপ, বড় বড় সাংবাদিকরা তাদের অবহেলিত চরাঞ্চলে যায় না, চরের মানুষের দুঃখ কষ্ট কেউ তুলে ধরে না। আর তাই নিজের জমানো টাকায় একটা সস্তা মাইক্রোফোন কিনে তিনি নিজেই নেমেছেন ভিডিও করতে। তার উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, বরং নিজের এলাকার উন্নয়ন সবার নজরে আনা। তাজু বলেন, আমি বোকাশোকা মানুষ, আমার ভুল হতে পারে, আপনারা আমাকে নিয়ে ট্রোল করেন, তাতে আমার কষ্ট নেই, কিন্তু আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক। ভাবুন তো, একজন মানুষের মনের গভীরতা কতটা হলে ট্রোলকারীদের প্রতি ঘৃণা না রেখে নিজের এলাকার উন্নতির কথা ভাবতে পারেন। আসলে এই পৃথিবীতে বুদ্ধিমান মানুষের অভাব নেই, অভাবে শুধু তাজুলদের মতো সহজ সরল আর নিঃস্বার্থ মানুষের। আমরা কি পারি না উপহাসের বদলে এই মানুষটার পাশে দাঁড়াতে? তাজুলরা হেরে গেলে হেরে যাবে আমাদের মানুষত্ব। আপনার কি মনে হয়, তাজুলের এই সরলতা কি আসলে উপহাসের যোগ্য নাকি সম্মানের? আপনার মতামত কমেন্টে জানান।